আপনার কাছে আমার জানতে চাও আসলে যে বরিশালে যে ঘটনাটি ঘটলো, মানে এই অবস্থায় আসলে যে প্রার্থীদের নিরাপত্তা নিয়ে একটি আলোচনা চলছে, প্রার্থীদের নিরাপত্তা প্রশ্ন বিশেষ করে কালকে জামায়াত ইসলামের আমিরও একটি কথা বলেছেন। তিনি যখন প্রচারণা চালান তিনি বলেছেন যে অনেকে আমাকে বলেন আমার জন্য বুলেট প্রুফ গাড়ি দরকার, কিন্তু আমি আল্লাহর কাছে আবার নিরাপত্তা প্রত্যাশা করি। এর আগে আমরা দেখেছি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক তিনিও বলেছেন যে টার্গেট কিলিংয়ের একটি বিষয় তিনি আশঙ্কা করছেন। আপনার কাছে আমার জানতে চাওয়া আসলে এইগুলো কি মব ভায়োলেন্স নাকি প্রেশার গ্রুপ না কি, আসলে বিষয়টি আপনি একটু বলবেন। ধন্যবাদ। এগুলো মব না, আসলে এগুলো হচ্ছে মানে পলিটিক্যাল ক্রাইম আর কি। বাংলাদেশে রাজনৈতিক ছত্র ছায়ায় বড় দুইটা দল গত 40-50 বছর যেটা করেছে, তৃণমূলে একটা মাফিয়াতন্ত্র কায়েম করেছে এবং একটা দল আর একটা দলকে মোকাবেলা করবার জন্য তাকে বাধ্য হয়ে সেটা করতে হয়েছে। এখন রোববারের কথা চিন্তা করেন, রোববারে বিএনপির একাংশ, আমি সবসময় বলেছি মোটা দাগে বিএনপির একটা ক্ষুদ্রাংশ এই ক্রিমিনাল, এই যত আকাম কুকামের সাথে জড়িত, মোটা দাগে বিএনপির বড় অংশটা কিন্তু একটা ভালো রাজনীতি চায়, একটা ফেয়ার রাজনীতি চায়, একটা শহীদ জিয়ার একটা জাতীয়তাবাদী রাজনীতি চায় সিম্পলি। তো সেই জায়গাতে দেখেন আমার লোক ছিল 500-600, আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন আর কি। সেখানে এই যে ক্রিমিনাল একটা গুন্ডা বদমাইশ টাইপের যে লোক আসছে এরা ছিল 40-40 জন। সেখান থেকে আমি ওয়াকআউট করে চলে আসছি। তাহলে বাংলাদেশের রাজনীতির গ্রামারে তো এটা পড়ে না। তো কি হওয়া দরকার ছিল, কি হইতে পারতো এখানে চিন্তা করেন। 30-40 জনের তো আপনি জামা কাপড়ও খুঁজে পাইতেন না যদি আমি শুধু ইশারা দিতাম। তো এবং নেতাকর্মীরা কিন্তু প্রচণ্ড ক্ষুব্ধ আমার উপরে। কিন্তু আমরা চাইতেছি আসলে বাংলাদেশে একটা ভালো রাজনীতি হোক, মানে এই গুন্ডামি বদমাইশি, সেটি তো সবার কামনা ছিল বা প্রত্যাশা ছিল, সেই জায়গাটায় আমরা কেন আসলে দেখতে পাচ্ছি না। স্যাডলি হচ্ছে ওই যে পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত, আর হচ্ছে যে মেধা দিয়ে মেধাকে চ্যালেঞ্জ করা, কাজ দিয়ে কাজকে চ্যালেঞ্জ করা, যুক্তি দিয়ে যুক্তিকে চ্যালেঞ্জ করা, কথা দিয়ে কথাকে চ্যালেঞ্জ করা, এই মানসিকতাটাই রাজনৈতিক মহলে তৈরি হয়নি। গায়ের জোরের শক্তি, মানে কোথাকার কে আইসা এখানে আমাগো সিট লয়ে যাইব, এত বড় কি হয় নাই, এতদিন তো দেখি নাই, মানে এই ধরনের আর কি গুন্ডামি টাইপের। আমি আজিজ ভাইয়ের কাছে আসতে চাই, সুষ্ঠু পরিবেশ নিশ্চিত না হলে আসলে কেউই নির্বাচনের ব্যাপারে আগ্রহ দেখাচ্ছেন না, যেটি ব্যারিস্টার ফওয়াদ বলছিলেন। আরেকটি কথা বলছিলেন যে এইসব কর্মকাণ্ডের বিএনপির ভোট কমছে বা কমে যেতে পারে, একটি কথা তিনি বলছেন। আসলে আপনি কিভাবে দেখেন নিরাপত্তার প্রশ্নটা উঠছে কেন? আমরা তারেক রহমানের নিরাপত্তা নিয়েও আমরা দেখেছি যে বুলেট প্রুফ গাড়ির ব্যবস্থা করা হয়েছে। জামায়াতের আমিরও বলছেন যে আমার বুলেট প্রুফ গাড়ি লাগবে না, যে আল্লাহর উপর ভরসা করে আছেন। এই সময় আসলে নিরাপত্তার আশঙ্কাটা কতটুকু দেখছেন আপনি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাকে। কারণ ফুয়াদ ভাইয়ের সাথে যে ঘটনা ঘটেছে, সেটা নিঃসন্দেহে অনাকাঙ্ক্ষিত এবং বাইরে প্রচার, তিনি সবসময় মবের পক্ষে কথা বলতেন, এই জন্য হয়েছে। আবার কেউ বলছে তার রাইভেলরা তাকে ঈর্ষা করে এটা ঘটিয়েছে। এতে যদি বিএনপির লোক ঘটিয়ে থাকে তো অবশ্যই ভোট কমবে। সন্ত্রাসকে এখন চায় না মানুষ, সন্ত্রাস চায় না। তা আমি প্রথম থেকে কিন্তু এই মবের বিরুদ্ধে বলেছি এবং ফুয়াদ ভাই এটা জাস্টিফাই। তিনি মব বলতে রাজি নন না, তিনি বলছে মব জাস্টিফাইড, সবসময় বলেছে। সুতরাং এখন এটার ফলাফল দেখা যাচ্ছে, যে ফলাফল মানে জাতি কিন্তু শক্তি দিয়ে এখন সব কিছু অর্জন করতে চায়, এই জায়গায় চলে গেছে। আর আমি বরাবরই বলি এই যে বুলেট প্রুফ গাড়ি দরকার পড়তেছে, এটা স্পার্ক করছে কি ওই আপনার ওই যে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ সাহেব বলছে 40 জনকে 50 জনকে টার্গেট কিলিং করা হবে। তিনি বলছেন তার কাছে তথ্য আছে। হ্যাঁ, তথ্য আছে। তাকে জিজ্ঞেস করে না কেন? এটা তো ভয়ঙ্কর কথা। 50 জনকে টার্গেট কিলিং করে মেরে ফেলবে, কারণ উনি তো মারা যেতে পারে, এরকম টার্গেট করবে তো, কিছু লোককে টার্গেট করবে তো। কিছু লোক তারা প্রার্থী, একেবারে 50টা প্রার্থী, 300 প্রার্থীকে বাইরে যদি 50টা টার্গেট কিলিং হয়, 50টা এমপি, এটা তো ভয়ঙ্কর ঘটনা। বাংলাদেশের ইতিহাসে এটা ঘটে নাই। বাক্স হাইজ্যাক হয়েছে, এখনো এই পরিস্থিতি আছে। আমি এই যে ফুয়াদ ভাই যে বলছে না, আমি কিন্তু আগে করেই বলি যে দেখেন এখনো আইন শৃঙ্খলা বাহিনী দেখি না। আর বিএনপির লোক হইলে কিছু ধরে না, জামাতের লোক হইলে ধরে না, মনে করে যে আমি শেষে কোন ফেসিবাদের দোষর হব কিনা। বান্দরবানে পোস্টিং করে দিতে পারে, হ্যাঁ এরকম, হ্যাঁ বলে। এই জন্যেই ওই পুলিশের গাড়ি দাঁড়ানো থাকার সত্ত্বেও এটাকে
ওনাকে রক্ষাও করতে চায় নাই, কেউ গ্রেপ্তারও করে নাই, কোনো অ্যাকশনেই যায় নাই। কারণ পুলিশ ভাবছে এখানে হয়তো বিএনপির পার্টি আইছে, আবার ফুয়াদ ভাইকে তো ভাবছে যে সরকারি দল, তারে করতে গিয়ে। আজিজ ভাই, এই যদি হয় মানে চিন্তা ভাবনা যে আসলে সবগুলো আসনেই যদি চিন্তা হয় যে বিএনপি ক্ষমতায় আসছে, তাহলে আমাদের আর তো কিছু করার না, ব্যাপারটা ক্ষমতায় আসছে এটা বড় কথা না। কারণ এটা তো ঠিক জামাতের পপুলারিটি তো কিছু বাড়ছে, কারণ বিএনপি যেসব এই যে ধরেন অনাচারগুলি হচ্ছে, অনাচারে যুক্ত, এতে তো আগে তো বিএনপির ভোট, আগে বিএনপির পপুলারিটি কমছে, হয়তো ভোট কমে নাই। ভোট কমে নাই এই কারণে বলি, 17 বছর 111 সহ বিএনপির কত মামলা, কত গুম খুন, কত কিছু হয়েছে, একটা সদস্য কিন্তু দল ত্যাগ করে নাই। সুতরাং তারা হয়তো ভোট দিয়ে ফেলবে। বিএনপির এখনও যে ভোট অধিকাংশ কেন্দ্রে আছে, এই ভোটকে সুপারসিড করার মতো ভোট কোনো দলের নাই। এখন ধরেন ইসলামিক দলগুলো এক হয়েছে, তাতে ভোট মার্জিন বাড়বে। আবার দ্বিতীয়ত হচ্ছে যে লোয়ার হাউসে অনুপাতে আপনার উচ্চকক্ষ হবে। এখন উচ্চকক্ষর ম্যান্ডেট কী হয়েছে যে আমি বুঝছি যে সম্ভবত সিম্পল মেজরিটিতে নিচু কক্ষের আইন আপনার তাদের অনুমোদন লাগবে। তো এখানেও একটা কিন্তু ব্যারিয়ার আছে, কারণ আনুপাতিক নির্বাচনে তো ইসলামিক দলগুলো বেশ অনুপাতে বাড়বে। তো ওই অনুপাতে যদি সংসদে যায়, সংসদ চালানো কঠিন হবে, তো অন্যায় করাও কঠিন হবে। এটার একটা পজিটিভ আছে, নেগেটিভ দিকও আছে। তো আমার বক্তব্যটা একটা, আমি বরাবরই বলি যে ধরেন এই যে আইন শৃঙ্খলা বাহিনী জেনে ওনার ওই কি কয় ওই বাবুগঞ্জে দাঁড়ায় ছিল, তারাই তো ডিউটি করবে ইলেকশন কমিশনে, এত চাপ থেকে আসবে না। সেটি তিনি প্রশ্ন রেখেছেন যে তার মানে আমার বক্তব্য বললে যে একটা সেন্টারে প্রায় 450 সেন্টার হবে। একটা সেন্টারে ধরেন জামাতের 100 লোক থাকলো, বিএনপির 100 লোক থাকলো। হ্যাঁ, এখন যে যুদ্ধটা শুরু হয়েছে মোটামুটিভাবে, যে অবস্থা শুরু হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর 2 জন পুলিশ দিল বা 4 জন পুলিশ দিল বা 6 জন পুলিশ দিল, এরা তো ইনঅ্যাকশন থাকবে। কার ঘাড়ে বাড়ি দিবে, আমি যাব বান্দরবন অথবা আমার চাকরি ওএসডি। তো তখন তো বাক্স নিয়ে দৌড়াবে, ধান খেতে ভাট খেতে দৌড়াবে। তো সুতরাং ইলেকশন হওয়ার মতো পরিস্থিতি তো নাই। আপনি যখন আইন প্রয়োগ করবেন না, এই জন্য আপনি দেখেন শিডিউল দিচ্ছে, কিন্তু আপনি রাস্তা দিয়ে যান, রিক্সাওয়ালা জিজ্ঞেস করে স্যার ইলেকশন হবে তো? এখন প্রশ্ন আছে, কারণ এটা এই সরকার যা বলতেছে আস্থায় আসতেছে না। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম থেকেই তুমি তবে কিন্তু যদি ছাড়া কোনো কথা বলে নাই, এই জন্যে এখনো এটাকে বিশ্বাসের নাই। 2 হলো আবার সে গোপন চুক্তিও করছে বাইরের সাথে। এই কারণে তারপরে তারা যে এই সরকারের পক্ষ থেকে বা ইলেকশন কমিশনের পক্ষ থেকে যা বলা হচ্ছে, শিডিউল দিয়ে ফেলবে, ইলেকশন হবে না কেন, তারপরে অনাস্থা। কারণ একটা উদাহরণ দেয়, 111-এর সময় কিন্তু 14 দিন আগেও সরকার চেঞ্জ হয়ে গেছে। সুতরাং শিডিউল দিলেই যে ইলেকশন পরিবর্তন হবে না তা না। অভ্যুত্থানের শক্তিরা স্টেক হোল্ডারের ভিতরে সবচাইতে অভ্যুত্থানের শক্তি রাজনৈতিক দল হচ্ছে এখন নির্বাচন নিরপেক্ষ করা বা নির্বাচনটা তুলে নেওয়ার প্রধান দায়িত্ব সরকার না। সরকার আমি ধরে নিলাম তাদের অনিচ্ছা আছে, এইভাবে গুটি চালাচালি করে পিছাই দিবে, কিন্তু অভ্যুত্থানের শক্তিরই তো ব্যাপারা। এখানে কি করে হবে বলেন? তারপরে আপনি এখনো নির্বাচন সঠিক সময় না হওয়ার মতন আশঙ্কা আপনি দেখছেন? এই ঘটনা আপনার কাছে আমি আসবো আজিজ ভাই। এবার আমি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের কাছে আসতে চাই। আজকে এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেছেন নির্বাচনের পরিবেশ সন্তোষজনক নয়, নির্বাচন সামনে রেখে বিএনপি ও জামায়াত অস্ত্রের মহড়া দিচ্ছে। তিনি বলেছেন বিভিন্ন জায়গায় মাফিয়াদের নমিনেশন দেওয়া হয়েছে, ঋণ খেলাপিকে নমিনেশন দেওয়া হয়েছে, নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কিনা এর উপর নির্ভর করবে কমিশন কতটা সুষ্ঠু প্রক্রিয়ায় কাজ করছে। আপনি কি মনে করেন আসলে যে আজিজ ভাই বলছিলেন যে নির্বাচন সঠিক সময় হওয়ার এই পরিস্থিতি যদি বিরাজ থাকে? কথা সত্য, একমত এটার সাথে। বিষয় দেখেন যে আজিজ ভাইয়ের সাথে এক জায়গায় দ্বিমত করি যে পলিটিক্যাল ভায়োলেন্স বাংলাদেশে নতুন কোনো ঘটনা না। এটা রাজনৈতিক সহিংসতা বাংলাদেশে যুগ যুগ ধরে ঘটে আসছে, এবং প্রত্যেক দল এই আন্ডারগ্রাউন্ড সন্ত্রাসী পালা, ক্রিমিনাল, গুন্ডা পান্ডা, অস্ত্র ম্যানেজ করা, এগুলাকে মেনটেন করা, এগুলো তারা করে আসছে। এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপির এখন এটা কেন করতে হবে? আওয়ামী লীগ নাই তো। মানে আপনি যেই শত্রুকে সামনে রেখে এগুলো করেছেন, এটা তো আপনার এখন করার দরকার নাই।
এবং এই যে একটা ফ্র্যাকশন, খুবই ক্ষুদ্র ক্রিমিনাল অংশটাকে আপনি অভিযোগ দুই দলের বিরুদ্ধেই করছেন আসছে, বাট এটা জামাতের ব্যাপারে শুধু একটা অভিযোগ আসছে, অস্ত্রের ব্যাপারে ঈশ্বরদীর যে ঘটনাটা। বাট মোটা দাগে এই ঘটনাগুলোর সাথে জড়িত আসলে বড় দুই দল ঐতিহাসিকভাবে আর কি। তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে বিএনপির এখন থেকে কাজটা করার প্রয়োজন নাই, কারণ তার ওই লেভেলের আশঙ্কা আতঙ্কর কোনো জায়গা তো আমরা দেখতে পাচ্ছি না। সেখানে আপনি একটা ম্যারিট বেজ মেধার রাজনীতি এখানে করার সুযোগ আছে সেই জায়গাতে, এবং এই অংশটাকে লালন পালন করে যেটা হচ্ছে আমরা তৃণমূলে দেখতে পাচ্ছি, সাধারণ মানুষ খুবই ক্ষুব্ধ। বিএনপির যারা সলিড ভোটার আছেন এই জনগোষ্ঠীও এই লোকগুলোর উপরে প্রচণ্ড ক্ষুব্ধ। লম্বা সময় ধরে বিএনপির রাজনীতি করেন সেই মানুষগুলো ক্ষুব্ধ যে যারা ত্যাগী বিএনপির নেতা গত 16-17 বছর দলের জন্য ত্যাগ করেছেন, তারা এখন পদ পাচ্ছেন না, সাইডলাইনে, এবং এই ক্রিমিনাল অংশটার কারণে যেটা হয়েছে তারা প্রতিদিন জনগণের কাছে বাজারে ঘাটে চায়ের দোকানে সমালোচনার মুখোমুখি হচ্ছেন, তারাও কিন্তু বিব্রত। অতএব সেই জায়গাতে আমাদের বক্তব্য হচ্ছে যে এই ক্রিমিনাল অংশটাকে পুষতে হবে কেন? মানে আপনি কার সাথে মারামারি করবেন? মানে আপনার মারামারি করার সেই শক্তিটা কোথায়? দরকারই বা কেন? কে আপনাকে হুমকি দিচ্ছে? আপনাকে মেরে ফেলবে, খেয়ে ফেলবে, কথাটা কে বলছে? সেটা দরকার নাই। মবের কনটেক্সট ডিফারেন্ট, পলিটিক্যাল ভায়োলেন্সকে আলাদা করে অ্যাড্রেস করতে হবে। মবের আলোচনাতে এখন যাবে না, যেহেতু এটা ডিফারেন্ট কনটেক্সটে। তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে আজিজ ভাইয়ের মতো মব নয় কেন বলছেন আপনি? মব হচ্ছে গণজাগরণ মঞ্চ। বাংলাদেশে যদি আপনি আমাদের রিসেন্ট টাইমে সবচেয়ে মবের ইতিহাস বলেন, যেখান থেকে ঘোষণা দিয়েছে আজকে কোন ব্যাংক ভাঙা হবে, আজকে কোন পত্রিকার অফিস ভাঙা হবে, আজকে কোন সম্পাদককে নাজেহাল করা হবে, বাংলাদেশে যদি রিসেন্ট টাইমে মব বলেন যে সিভিল একটা ফোর্স যখন ক্রিমিনাল অফেন্স ঘোষণা দিয়ে করে এটার কোনো বিচার হয় না। অতএব মবের আলোচনা করতে হইলে আপনাকে ওই কনটেক্সটে করতে হবে। ওইটা তো পলিটিক্যাল ভায়োলেন্স ছিল না, কিন্তু পলিটিক্যাল অপোজিশনকে টার্গেট করা হয়েছে, একটা রাজনৈতিক অংশকে ওখান থেকে টার্গেট করা হয়েছে। মবের আলোচনাটাকে আমরা কি নাম দিতে পারি? পলিটিক্যাল ভায়োলেন্স। পলিটিক্যাল ভায়োলেন্স, পলিটিক্যালি মোটিভেটেড ভায়োলেন্স। সংজ্ঞার মধ্যে কি পলিটিক্যাল ভায়োলেন্স পড়ে না? মবের মধ্যে সবসময় পলিটিক্স নাই তো আপনার। বিভিন্ন সমাজ, যেমন ধরেন আপনি একজন ডাকাতকে ধরছে, ডাকাতকে ধরে এলাকাবাসী ধরে পিটায় মেরে ফেলছে, এরকম ঘটনা পড়ছেন না? একটা কাজের মেয়েকে একজন সিনিয়র সাংবাদিক তার বিল্ডিং থেকে তার বউ তারে ছুঁড়ে ফেলে দিছে। অথবা ধরেন আপনার ওই যে আনন্দ ফুর্তি করে পিটায়া 28শে অক্টোবর এই যে জামাত এবং বিএনপির উপরে যে লগি বৈঠার তাণ্ডব হয়েছে, এটাকে আপনি মব বলতে পারবেন। তো মবের একটা পলিটিক্যাল অংশ যেমন আছে, একটা নন পলিটিক্যাল এলিমেন্ট আছে। কিন্তু রবিবারে যেটা হয়েছে সিম্পলি একটা পলিটিক্যাল মোটিভেটেড জায়গা। এখানে আর কোনো এলিমেন্ট নাই, এখানে আর কোনো ইস্যু নাই যেটাকে আপনি এখানে পুল করতে পারবেন এক্সেপ্ট পলিটিক্যাল রাইভালরি। এই রাজনৈতিক প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা কিভাবে ডিল করবেন, এবং এই ঘাটতিটা আছে। এখন প্রশ্ন হচ্ছে এটা আপনি প্রশাসনের উপর ডিপেন্ড করবে, নির্বাচন কমিশন শিডিউল ঘোষণার পরে, যে এই ভায়োলেন্সটা বাড়বে না কমবে। আমাদের সাথে যারা কাজ করছেন তারা তো ফেরেশতা না, তো তারা প্রতিদিন মাইর খাবে, আপনি এটা আশা করতে পারবেন? তাহলে আপনি আস্থার জায়গাটা আনবেন কোত্থেকে, যখন আপনি প্রশাসন বলতে পারবে যে না আমরা অ্যাকশন নিচ্ছি। আমরা শুধু ঘটনার দিন না, আগের দিন বরিশালের প্রশাসনের প্রত্যেককে জানাইছি যে আজকে এরকম একটা ঘটনা ঘটবে, আমরা জানতে পেরেছি, আপনারা সতর্ক হন। তারা গায়ে পড়ে এই ঝামেলাটা করবে। ইউনো থেকে শুরু করে ওসি, ডিসি, এসপি প্রত্যেককে মেসেজ দিয়ে আমি এটা জানাইছি যে আজকে ঘটনাটা ঘটবে। কারণ এর আগের দিন মুলাদির একটা জায়গাতে আপনার এই মাননীয় স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা একটা জুম মিটিংয়ে একটা ব্রিজ উদ্বোধন করার কথা, সেখানেও বিএনপির একটা অংশ গিয়ে ওখানে ডিসি, তারপরে মাননীয় সচিব ছিলেন ওখানকার, তাদের সামনে পুরো মঞ্চ, চেয়ার টেবিল, পুরো প্রোগ্রাম ভণ্ডুল করে দিয়ে আসছে ভেঙে। তাহলে সেই বাস্তবতায় তার পরের দিনের ঘটনা এটা, কিন্তু প্রশাসন কোনো অ্যাকশন নেয়নি। করছিলেন সেটা আপনি জানিয়েছেন আগে থেকে, তারপরেও এই ব্যাপারে আসলে কোনো অ্যাকশন যায়নি। এবং তারপরে যারা প্রশাসনের সাথে দেখা করেছি, ঘটনার পরেও কিন্তু প্রশাসনের সাথে দেখা করেছি, তাদের ভিতরে ন্যূনতম কোনো রিগ্রেট অথবা সিরিয়াসনেস এটা আমি কারো চোখে মুখে দেখি নাই। তাহলে আপনি ভোটটা কিভাবে করবেন, আমি আস্থাটা কোথায় পাবো? এবং তার ইন্টারেস্টিং হচ্ছে যেই ইউনোকে আমি জানাইছি আগের দিন এই ঘটনাগুলো ঘটবে, পরের দিন এই দুষ্টচক্র, এই ক্রিমিনাল গ্যাং এই ঘটনাটা ঘটায়া ইউনো অফিসে গিয়ে ইউনোর সাথে ছবি তুলছে। খুবই হাস্যোজ্জ্বল অবস্থা। ইউনো সাহেব এই কাজটা করছেন, আমার কাছে ছবি আছে। তারা ওখানে গিয়ে আপনার সেইটা দাঁড়ায়া, ইউনো সাহেব দাঁড়ায় টাড়ায় সবার সাথে খুব সুন্দর করে ছবি তুলছে, এবং ওই ক্রিমিনাল গ্যাংগুলোকে আপনি ওখানে দেখতে পারবেন ছবিতে। এবং তাদের নেতা বলতেছে এরা কেউ বিএনপির না, অথচ সবাই বিএনপির পদস্থ নেতা। তাহলে বিএনপি লিডারশিপকে বলবো যে ভাই আপনি কেন এই ক্রিমিনালগুলোকে পালতেছেন? আপনার দরকার নাই তো। সিম্পলি
মানে একটা প্রয়োজন থাকতে হবে তো। এবং বিএনপি নেতৃত্বকে আমরা বারবার আহ্বান করেছি যে ভাই এই দুষ্ট চক্রকে বাদ দিয়ে দেন, খুবই ফ্র্যাকশন, এদেরকে নিয়ে গ্রামে গঞ্জে হাঁটলে প্রতিদিন আপনার ভোট কমবে, ভোট বাড়বে না। জি, আপনি নিশ্চয়ই শুনছিলেন ব্যারিস্টার ফুয়াদের বক্তব্য, আর আপনি বলছিলেন যে ধান খেতে পাট খেতে দৌড়ানোর মতন অবস্থা হতে পারে। কেন আপনার মধ্যে এই বারবার এই আশঙ্কাটা কেন, একটু যদি না, ব্যাখ্যা করতেন। আপনি এটাই তো প্রমাণ যে একটা পার্টির সাধারণ সম্পাদক বলল টার্গেট কিলিং হবে 50 জন, তাকে আরেকজন সাধারণ সম্পাদক তিনি তাহলে আশঙ্কা করছেন। তার কাছে বলছে তো প্রমাণ আছে, তাহলে তাকে জিজ্ঞেস করুক, সেটা অ্যাড্রেস করুক। এক, দুই হলো এই যে ধরেন আমি ধরি যে একটা ঘটনা ঘটলো, ঈশ্বর দিয়ে একটা ঘটনা ঘটেছে, আরও জায়গায় ঘটেছে, পলিটিক্যাল রাইভেলতে প্রায় 200 লোক মারা গেছে ইতিমধ্যে। ইলেকশনের সময় হবে না কেন? এগুলো তো ইঙ্গিত দেয় ইলেকশনের দিন হবে, কে জিতবে কে হারবে, এর জন্য জিততে হবে। হইতে পারে বিএনপি জামাতের কিছু বেল্ট জায়গা আছে, সিট আছে, সেখানে জিতবে, অনেক জায়গায় তো জিতবে না, এটা ঠিক, সিট ভোট বেশি আছে বুঝলাম, কিন্তু যেখানে ধরেন কন্টেস্টের মতো হবে সেখানে তো যুদ্ধ হবে, আর এই পুলিশ ইনঅ্যাকশনে থাকবে। ভোট যুদ্ধ, ভোট যুদ্ধ হবে, তাতে প্রাণও যেতে পারে, প্রাণ তো যাবেই। যুদ্ধ তো আবার বাংলাদেশের যুদ্ধ গ্রাম অঞ্চলে তো সরকি বল্লম এগুলো হয়, খালি রিভলভার দেখেন কেন? আর সরকি বোঝেন, ট্যাটার জায়গায় এখন অস্ত্র চলে আসছে, এগুলো আছে, রামদা আছে, কত কিছু আছে, ব্যবহার করবে যুদ্ধক্ষেত্রে, এটা যা ব্যবহার হয় এটা হবে তো হবে, কারণ হচ্ছে পুলিশ তখন তাকায় থাকবে। আপনি আর্মিকে রাখতেছেন স্ট্রাইকিং ফোর্স, আপনি বলেন সে জেলার সদর থাকবে অথবা থাকবে জেলা হেডকোয়ার্টারে থাকবে, হ্যাঁ, তো এই পুলিশ তো ইনঅ্যাকশন থাকবে। যখন বিএনপি বিশেষ করে আর জামাত, বিএনপি জোট এবং জামাত লাগবে, তখন পুলিশ এখানে আসবে না, আপনি নিশ্চিত, এটা বহুবার প্রমাণিত হয়েছে। জামাত যেখানে অপকর্ম করে পুলিশ কিছু বলে না, হ্যাঁ, এবং গ্রেপ্তারও করে না। বিএনপি করলে, অপকর্ম করলে সেখানেও কিছু পুলিশ করে না। তো বলবেন আপনার ইলেকশনে তো জেতার একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, মাস মিডিয়ায় দেখেন না কত কিছু করতেছে, কাউকে বন্ধ করার চেষ্টা করতেছে, বলতে তো পারে, তাকে সরকার থেকে বলতে পারে, ওয়ার্নিং দিতে পারে যে আপনি কথা বলতে পারেন না, বলতে কাউকে তো ওয়ার্নিং দিচ্ছে না। দ্বিতীয় হলো লাস্ট, আপনি দেখেন বিএনপির পক্ষ থেকে যে পলিটিক্যাল কথা বলা হয় নাই সেটাও শুরু হয়েছে, যে 71-এ কি করেছে সবাই জানে, এগুলো তো আরো এটাতে কি বলে, ইঙ্গিত করে। এখন নেতা কর্মী সব জায়গার থেকে বলা হবে। তো এখন জামাত তো আল্লাহ খোদার নাম সবই বলতেছে, পূজা টুজা সব জায়গায় জড়িত হয়ে গেছে। তো এখন এটা তো কাউন্টার আসবে, আপনার যেভাবে আঘাত আসবে সেভাবে কাউন্টার আসবে। ওটার লাস্ট হচ্ছে ইলেকশনের দিন, লাস্টের দিন, অর্থাৎ দুই দিকেই গরম থাকবে, গরম নিয়ে আপনার যাবে পুলিশ ইনঅ্যাকশন, স্ট্রাইকিং ফোর্স নাই। ও শুদ্ধে ধরেন আমি বলি 8 কিলোমিটার দূরে আমার ধরেন আমাদের সেন্টার, সেক্ষেত্রে তো আসলে প্রশ্নবিদ্ধ হবে গোটা নির্বাচন ব্যবস্থাটাই বা নিরাপত্তা। না, বলা হয়েছে যে যেখানে সংঘাত হবে, যেখানে প্রশ্নবিদ্ধ হবে সেই সেন্টার বাদ। 300 সিটের কয়টা বাদ করবেন? 300 সিটের নির্বাচন, এটা তো একসাথে হবে, আপনার প্রশ্নবিদ্ধ তো অনেক সিটে হবে আমার তো ধারণা। এবারে ভোট কিছু জামাতের ঐক্যের বেড়েছে, এটা হিসাবে নিতে হবে, জরিপগুলো দেখাচ্ছে, হ্যাঁ, বিএনপির সামান্য বেশি দেখানো হচ্ছে, হয়তো এই জরিপ ধরেন ঠিক। এই জরিপগুলো কি আসলে আপনি মনে করেন যে একেবারে পারফেক্ট জরিপ? না, জরিপে 91 সালে জরিপে দেখাইছিল বিএনপি ফেল, কিন্তু দেখা গেল 2/3 মেজরিটি জিতে, একের পুরা উল্টা। সুতরাং সব জরিপই সঠিক এমনটি না, কারণ আপনি যারা ফিল্ডে, উনি ফিল্ডে কাজ করে, আমার তো যোগাযোগ আছে, ফিল্ডে কিন্তু অন্যরকম চিত্র, জরিপের সাথে অনেকটা মেলে না। কারণ আওয়ামী লীগের থাকার সময় আওয়ামী লীগের নিজস্ব পকেট আছে, জামাতের পকেট আছে, বিএনপিরও পকেট আছে, আবার এর বাইরে সব জায়গায় বেশ ভোট আছে। তো সুতরাং এগুলো তো আছেই, ওইভাবেই আছে। আমি বললাম না যে 17 বছরে একটা বিএনপির লোক পরিবর্তন হয় নাই, তারা তো ভোট দিবে, তো
ভোট তো ওখানে তো জামাতের ভোট হয়তো কয়েক পার্সেন্ট বাড়ছে, কিন্তু বিএনপির চাইতে বেশি ভোট হয় নাই, যেটা উনি বারবার বলছে। তাদের জেতার ক্ষেত্রে তো তাদের পকেটগুলোতে জিতে যাবে নিশ্চিত, হয়তো আরও কয়েকটা জিতবে, যেহেতু 8টা দল আছে, ছোট বড় দল মিলে করছে, হয়তো আরও, কিন্তু এমনটি হবে না যে বিএনপি হেরে যাবে, আমার কাছে এটা মনে হয় না। সুতরাং বিএনপির পক্ষ থেকে আমি বলবো তাদের সংযুক্ত হওয়া উচিত, কারণ তারা তো জিতবে, তারা এই করে করে ভোট কমাচ্ছে কেন, তারা তো জিতবে। জি।